দর্শক, দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের শাখায় ৩ ডাকাত আত্মসমর্পণ করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩টি দেশীয় অস্ত্র। হতাহত হয়নি কেউ। বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। আর নাজমুল, এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন, একটু বিস্তারিত জানান আমাদেরকে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু যে কেরানীগঞ্জের চুনকুটিয়া যে রূপালী ব্যাংক, সেই রূপালী ব্যাংকের যে ডাকাতরা ঠিক 2টার পরে কিন্তু অস্ত্র নিয়ে কিন্তু সেই ভিতরে ঢুকে এবং ভিতরে ঢুকেই কিন্তু অস্ত্র দিয়ে জিম্মি করে ব্যাংক ম্যানেজার এবং ব্যাংকের যারা কর্মচারী ছিল তাদেরকে জিম্মি করেই কিন্তু সেখানে 15 লক্ষ টাকা ছিল। সেই টাকা কিন্তু তাদেরকে অস্ত্র ঠেকিয়ে বলছে যে এই টাকাটা নিয়ে যাওয়ার জন্য তারা আসলে বলেছিলেন এবং যখন ব্যাংকের যে সেকেন্ড অফিসার তিনি কিন্তু আসলে সেই জায়গাটাই কিন্তু আপনার সেইখানে কিন্তু তাকে ফোন করে কিন্তু আপনার যে এই সোনালী ব্যাংকের যে বাইরে ঠিক এখানে একটা সড়কের ঠিক সামনেই কিন্তু এই ব্যাংকটি, যার কারণে এই ব্যাংকের যেই টাকাটা সেই টাকাটা লুট হওয়ার আগেই কিন্তু ফোন করেই কিন্তু কেচি গেটে তালা ঝুলিয়ে দেয় বাইরের থেকে লোকজন এবং তারপরে কিন্তু সেই যখন তালা মেরে দেয় তখন কিন্তু আটকা পড়ে ডাকাতরা। এরপরেই কিন্তু আপনার সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ তারা ঘটনাস্থলে এসেই কিন্তু তাদের মানে কৌশলগতভাবেই আসলে তারা তাদেরকে মাইকিং করে তাদেরকে বলা হয় আত্মসমর্পণ করার জন্য এবং এই কারণেই কিন্তু কোনো ধরনের বড় ধরনের ঘটনা ঘটেনি এবং ডাকাতরা কিন্তু একটি চিরকুট দিয়েছিলেন যে তাদেরকে বলা হয়েছিল যে তাদেরকে পালানোর সুযোগ দেওয়ার জন্য। তারা বলছিল যে টাকা 15 লক্ষ টাকা তারা লুট করতে এসেছে, তাদেরকে সেই টাকা নিয়ে যাওয়ার জন্য তাদেরকে বলা হয়েছিল, কিন্তু সেই কাজটি আসলে করতে দিতে পারেনি যেহেতু পুলিশ সঙ্গে সঙ্গে র্যাব এবং সেনাবাহিনী এসেই কিন্তু সেই সাথেই কিন্তু সেই যে রূপালী ব্যাংক, সেই রূপালী ব্যাংকের এসেই কিন্তু সেখানে অস্ত্র তাক করা ছিল এবং তাদেরকে বারবার মাইকিং করা হচ্ছিল, বলা হচ্ছিল। আপনার সাথে একটু কথা বলি যে আপনার দোকানের সামনেই ঠিক এই ব্যাংকটি, কি ঘটনা ঘটেছিল? ভাই, এখানে একটা 5-10 একটা 5-10 তারা 3-4 জন লোকেরা ঢুকে আটকাই দিছে। পরে এখান থেকে আমার কাকারা ফোন দিছে, তারা 2-3 জন নিয়ে ব্যাংকটা আটকাইছে। তারা এখানে ব্যাংক আটকাইছে, তারপরে মসজিদে মাইকিং করা হয়েছে। 5-6 মিনিট পর পুলিশের আসছে, আবার তারা মানুষ সরাই দিছে। তারপর তারা কাজকাম করছে। মনে হয় 3 জন ছিল, ডাকাত ছিল। অস্ত্র তারা আগে হালাই দিছে, জানলা দিয়ে আগে হালাইছে, পরে তারা সারেন্ডার করছে। যেমনটি আসলে বলছেন এবং আমরা একটু সেই ভিতরের অবস্থা কিন্তু আসলে একটু দেখানোর চেষ্টা করব। সেখানে যে এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে আমরা একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করব সেই জায়গাটায় যে কি অবস্থায় এখন রয়েছে এবং সেনাবাহিনী, পুলিশ এবং যৌথ বাহিনী সেখানে এসেছে এবং আমরা যদি একটু এখনও সেই ব্যাংকটি আসলে ঘিরে রেখেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং আমরা একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে সেনাবাহিনী এবং পুলিশ এবং যৌথ বাহিনী ব্যাংকের সামনে আসলে তারা কি করছে এবং অসংখ্য দর্শকরা কিন্তু যে ভিড় করছে এবং যেহেতু ব্যাংকের মধ্যে দিনে দুপুরে এরকম ডাকাতির ঘটনা ফিল্ম স্টাইলে, সেটা নিয়ে কিন্তু এলাকাবাসী আসলে আতঙ্ক ছিল। আমরা আপনাদের দেখাচ্ছি যে ক্যামেরার মাধ্যমে সেনাবাহিনী কিন্তু সেখানে অবস্থান করে আছে এবং ঘিরে রেখেছে সেই ব্যাংকটি এবং ব্যাংকটির চারপাশেই কিন্তু দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং সেই অবস্থা আমরা ব্যাংকের সামনেই যদি আপনাদের দেখাই যে এখানকার বিপুল সংখ্যক সেনাবাহিনী ব্যাংক ঘিরে রেখেছে এবং এখানকার যারা লোকজন তারাও কিন্তু আসলে যারা ব্যাংকার তারা কিন্তু এখনও মানে তারা ভালো আছেন। তারা এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যার সম্মুখীন হননি এবং বলছে যে এখানকার কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি এবং যারা গ্রাহক ছিল তারা আসলে আতঙ্কই ছিল। বলা হচ্ছে যে এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতার যে ঘটনা সেটি কিন্তু আসলে ঘটেনি এবং কোনো গুলির বা কোনো ধরনের
বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা যদি একটু পাশ দিয়ে আসলে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আসলে যে অবস্থান করছে এবং এইখানকার সেনাবাহিনীর আমরা আপনার যতদূর চোখ যায় অসংখ্য মানুষ কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে রয়েছে এবং সেই জায়গাটি ভিড় করছে এবং আশেপাশে তারা দেখছে যে আরও কোনো ডাকাত বা কোনো ধরনের যারা এদের সাথে জড়িত তারা আসলে রয়েছে কিনা বা জড়িত আছে কিনা সেই বিষয়টা কিন্তু আসলে দেখছে এবং তাদেরকে এই যে 3 ডাকাত। নাজমুল একটু বিষয় আপনাদের কাছে জানার ছিল যে ডাকাত দলের অবস্থান এখন কোথায়, আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে, আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছে কিনা বা কোথায় আছে একটু জানান আমাদেরকে। চেষ্টা করব আপনাদেরকে যে এই মুহূর্তে যে অবস্থাটি কোথায় তারা অবস্থান করছিল এবং কিভাবে তারা এসেছিল সেই বিষয়গুলো নিয়ে কিন্তু খুঁটিনাটি আপনারা দেখতেই পাচ্ছেন যে সেই ব্যাংকের সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী যেভাবে আসলে নিরাপত্তার জন্য আসলে রেখেছে এবং নিরাপত্তা জোরদারের জন্য কিন্তু সেই জায়গাটি আপনারা দেখতেই পাচ্ছেন যে যে ব্যাংকের যেখানে আসলে যেই কেসি গেটটি সেই গেটে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা সেনাবাহিনীর কর্মকর্তারা সেই ব্যাংকে ভিতরে প্রবেশ করছেন এবং সেখানে সেই টাকাগুলি খোয়া গেছে কিনা সেই টাকাগুলি তারা আসলে দেখবে এবং সেই বিষয় নিয়ে তারা দেখতেই পাচ্ছেন যে সেখানে কাজ করছে এবং যেই টাকা যে খোয়া গেছে কিনা সেই বিষয় নিয়ে কিন্তু সেনাবাহিনী সেখানে আসলে ঢুকছেন এবং কারা আসলে জড়িত, কারা এই ঘটনার সাথে কারা জড়িত, কি বিষয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে এখানকার যে ম্যানেজার রয়েছে, ব্যাংকের যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে কথা বলবেন। তারা আসলে বিষয়টাই কি হয়েছে, কি ঘটনা ঘটেছিল এবং কি ধরনের অস্ত্র তারা নিয়ে এসেছিল সেই বিষয়গুলো নিয়ে আপনারা জানেন যে তারা আসলে কাজ করছে এবং একই সঙ্গে যারা ব্যাংকের যারা গ্রাহক এবং গ্রাহকরা যারা ব্যাংকে আটকা পড়েছিল সেই পরিবারের লোকজনও কিন্তু তাদের পরিবারের লোকজন এসেছে, তারাও কিন্তু সেই ব্যাংকের ভিতরেই রয়েছে, ব্যাংক থেকে এখন পর্যন্ত বের হতে পারেনি এবং পুলিশ কিন্তু সেই ঘটনাস্থলে পুলিশও রয়েছে এবং তারা কিন্তু সবাই মিলে একসঙ্গে কাজ করছে এবং এখানকার আমরা একটু প্রত্যক্ষদর্শীর সঙ্গে আরেকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে একটু কথা বলতে চাই যে ওই সময় কি ঘটনা ঘটেছিল এবং কি হয়েছিল আমরা একটু বলার চেষ্টা করব। এই যে ব্যাংকে আপনারা জানেন যে আমরা একটু কথা বলি, কি ঘটনা এখানে ঘটেছে, কি শুনেছেন আপনারা? এখানে আমরা শুনতে পারছি যে এই তিনজন লোক ধরা পড়ছে, ঠিক আছে, শুনছি নিয়ে গেছে, কিন্তু আরো এইরা যে যারা বাইরে ছিল এদেরকে ধরা হোক আমরা চাইতেছি। যেমনটি আসলে বলছেন বাইরে আরো কারা জড়িত আছে কিনা সেই ব্যাপারটা নিয়েও কিন্তু আসলে দেখছে এবং এলাকার লোকজন কিন্তু আতঙ্ক রয়েছে যেই ব্যাংকে আসলে বলা হচ্ছিল যে সেই রূপালী ব্যাংকের ব্যাংকটি যেই লুট করার জন্য তারা এসেছিলেন এবং সেই ব্যাংকের ভিতরের কিন্তু অবস্থা আপনারা জানেন যে এই যে ডাকাত দল কিন্তু যে এলাকাবাসী যে সহায়তা আসলে সেই ডাকাতগুলোকে ধরা পড়েছে এবং ব্যাংকের ভিতরে যে অবস্থা সেই ব্যাংকের ভিতরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ভিতরে প্রবেশ করেছে এবং ব্যাংকের ভিতরে থাকা যে টাকা পয়সা সেগুলো কি অবস্থা রয়েছে সেগুলি আসলে দেখবেন এবং যেই সব ডাকাত দলের সদস্যরা আত্মসমর্পণ করেছেন তাদেরকে আসলে তারা কারা জড়িত এই বিষয়টাও আসলে দেখার চেষ্টা করছে। এই ডাকাতরা আসলে কারা, এখানকার না বাইরের এবং কোথা থেকে এসেছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে পুলিশ সেই ডাকাতদের জিজ্ঞাসাবাদ করছে এবং তার আগে আপনারা শুনছিলেন যে এলাকাবাসী মাইকিং করেছিল মসজিদে, সেই মসজিদ থেকে কিন্তু এলাকাবাসী সেই মাইকিংয়ের পর থেকেই কিন্তু আসলে সেই ব্যাংকটি চারপাশে লোকজন জড়ো হয়েছে এবং ব্যাংকটি কিন্তু সেই ঘিরে রাখে। এরপরেই কিন্তু পুলিশ এসেছেন। পুলিশ যেহেতু কেরানীগঞ্জের দক্ষিণ কেরানীগঞ্জের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি এসেছিলেন মাজারুল ইসলাম এবং তিনি কিন্তু এসে দেখেছেন এবং সেখানে অস্ত্রধারী যেসব ডাকাত সেই ডাকাতদের 3 জনকে তারা গ্রেপ্তার করেছে এবং চুনকুটিয়া যে এলাকাবাসী এবং রূপালী ব্যাংকের যেই ডাকাতরা প্রবেশ করেছে সেই প্রবেশের পরপরই কিন্তু আপনার সেখানের অবস্থান কি ছিল, কি বিষয় ছিল সেই বিষয়টা আসলে কারা করেছে, কারা এদের পরিচয় আইডেন্টিফাই করার চেষ্টা করছে এবং এইখানের দেখতেই পাচ্ছেন যে ব্যাংকের সামনে কিন্তু অসংখ্য মানুষ, এই সড়কটি কিন্তু এখন অসংখ্য মানুষ এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখনও সেখানে অবস্থান করছে এবং যারা এই ডাকাতরা আসলে কারা এবং কোন ধরনের অস্ত্র তারা ব্যবহার করছে সেগুলো নিয়ে তারা যাচাই বাছাই করছে এবং এই ঘটনার সাথে আসলে কারা জড়িত তাদেরকেও কিন্তু আইডেন্টিফাই করার চেষ্টা করছে এবং আইন শৃঙ্খলা
বাহিনী এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনও তো অনেক শত শত মানুষ এখানে ভিড় করছে এবং ঘটনাটা কি ঘটেছে সেই বিষয়গুলো নিয়ে আসলে তারা দেখছেন এবং এখানে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং এলাকার লোকজন বলছে যে দিনে দুপুরে এভাবে যদি ডাকাতরা ব্যাংকে ঢুকে টাকা লুট করতে যায় সেই বিষয়টা তাদের আসলে কষ্ট দিয়েছে এবং এই বিষয়টা নিয়ে কিন্তু আসলে নড়ে চড়ে বসেছে। আমরা আর একটু দেখানোর চেষ্টা করব বা দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব এখানকার যারা ছিলেন, যারা এখানে এসেছেন, আইন পুলিশ এখানে রয়েছেন এবং ঘটনাস্থলেই তো পুলিশ। আপনার সাথে একটু কথা বলি মিজান ভাই, আপনারা কি খবর পেয়ে এসেছেন, কি শুনেছিলেন? আমাদের কোনো বলা থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্রিফ করবে আপনাদের। হ্যাঁ, 999-এ কল দিয়েছিল এবং আমাদের অন্যান্য বিস্তারিত বিষয় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আপনাদের অবহিত করবে। আমরা আসছি 2টা 5 বা 10-এর দিকে। এই বিস্তারিত বিষয়টা ব্রিফ করা হবে। 3 জনকে ধরেছে, এরা কোথায়? এখন আপনাদের সমস্ত কিছু অবহিত করা হবে, ব্রিফ করা হবে। ধন্যবাদ। বলছিলেন যে এখানকার যারা তিনি দায়িত্বরত ডিউটি অফিসার তিনি বলছেন এবং এখানে দেখতেই পাচ্ছেন যে এখনও কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে রয়েছে এবং সেখানে আমরা দেখছি যে এখনও যারা এখানকার অফিসার রয়েছে এবং পুলিশ রয়েছে এবং আমরা আরেকজন পুলিশের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এই মুহূর্তে আপনারা তো ঘটনাস্থলে এসেছেন। আলামিন ভাই, কি অবস্থা, কয়জনকে আপনারা এখন পর্যন্ত আটক করেছেন? এখন আপাতত আমাদের রেস্কিউ হয়েছে 3 জন। হ্যাঁ, এই পর্যন্ত যায়নি, আর বাদ বাকি হয়ে যায়। আমরা ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে আমরা আসি। আসার পরে আমাদের একটা টিম এখানেই ছিল, গেটে তালা দেওয়ার পরে এলাকার লোকজন আসে। পরবর্তীতে যখন আমরা আরও বিস্তারিত জানতে পাই তখন আমরা সবাই ঘটনাস্থলে চলে আসি। তখন আমাদের মাননীয় প্রতিষ্ঠাপক মহোদয় আসেন এবং আমাদের আরও ঊর্ধ্বতন অফিসাররা আসেন। আসার পরে তারা মোটামুটি নেগোসিয়েশন করে। এর মধ্যে আবার পরবর্তীতে আমাদের যে আর্মি ভাইরা, ডিবি, র্যাব এবং আমাদের অন্যান্য সংস্থা যারা আছে তারা সবাই আসে। আসার পরে আমরা ওদের 3 জনকে আমাদের সক্ষম হয়। আহত হয়েছে বা পর্যন্ত এটা বলা যাচ্ছে না, কারণ উপরে ওদের 3 জনকে রেস্কিউ করে নিয়ে যাওয়ার পরে ভিতরে যারা আছে, হ্যাঁ, ভিতরে আমাদের ঊর্ধ্বতন অফিসাররা আছে, তারা এখনও ভিতরে আছে। হ্যাঁ, তারা বের না হওয়া পর্যন্ত, তার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত, মানে করা না পর্যন্ত আমরা এটা কিছু বলতে পারবো না। ভিতরের অবস্থা আমরা এখনো বলতে পারবো না। ভিতরে আমাদের স্যাররা আছে, ঊর্ধ্বতন অফিসাররা আছে, তারা ওটা ইনভেস্টিগেশন পর্যায়ে আসছে। না, এটা আমি দেখি, আমি এটা এই সম্পর্কে আমি এখন কিছু বলতে পারবো না। আমি যতটুকু জানি আমি ততটুকুই বলেছি। আসামিগুলো এখন কোথায় নিয়ে গেছে? আমি তো এখানে স্যারের গাড়িতে গেছে। এখন কোথায় এসে কত পর্যন্ত আছে এখন মানে স্যারকে তো আমি ফোন দিতে পারি না। এটা পরবর্তীতে আমাদের এসপি প্রিন্সিপাল মহোদয় উনি আমাদের এটা এই বিষয়ে করবেন। প্রক্রিয়া দিন প্লিজ। এখানকার যে ওসি তিনি আসলে বলছেন এবং এই বিষয়ে এদের পুলিশ সুপার ঢাকা তিনি এসেছেন এবং তিনি ভিতরে আছেন এবং আর্মির যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা রয়েছে সেখানে কিন্তু তারা আসলে ভিতরে গিয়েছেন এবং কি ধরনের টাকা পয়সা খোয়া গেছে কিনা, কেউ আহত হয়েছে কিনা, এই বিষয়ে কোনো বিষয় এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি। তবে এখন পর্যন্ত আমরা যেটা বাইরের থেকে আমরা যেটা শুনেছি, এখন পর্যন্ত সেখানে যারা রয়েছে তারা এখনো ভালো রয়েছে। এখন পর্যন্ত যেহেতু বলা হচ্ছে যে কোনো ধরনের সহিংসতার খবর বা ভিতর থেকে এখনো জানানো হয়নি এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনো কিন্তু সেনাবাহিনী কিন্তু এখন সেই স্পটে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে অসংখ্য সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী সেখানে রয়েছে এবং তারা কিন্তু আসলে কাজ করছেন এবং দেখতেই পাচ্ছেন যে এখনো কিন্তু যে কোনো ধরনের কোনো ধরনের লোক যাতে সেখানে আসলে না থাকতে পারে এবং আপনারা দেখছেন যে এখন পর্যন্ত যে অবস্থা, সেই অবস্থা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু রয়েছে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী দেখতেই পাচ্ছেন যে আপনাদের একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি যে রূপালী ব্যাংকের যে অবস্থা, সেই অবস্থায় লোকজন কিন্তু বাইরের যারা রয়েছে তারা
তারা কিন্তু এই বের হয়ে আসে কিছুক্ষণ আগে। নিরাপত্তার স্বার্থে কিন্তু সকলকে দূরত্ব থাকার জন্যই কিন্তু আসলে বলা হচ্ছে। এই কারণে কিন্তু আসলে সেনাবাহিনী তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং আমরা যতটুকু এখন পর্যন্ত দেখেছি যে কি পরিমাণ সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী এখনও রয়েছে, সেখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে সোনালী ব্যাংকের যে অবস্থা এবং সেনা কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পুলিশ এবং র্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা কিন্তু সেই ব্যাংকে ঢুকেছেন এবং ব্যাংকে সেখানে গিয়ে সেই ব্যাংকের অবস্থা, ব্যাংকের যে কি অবস্থায় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন তারা কাজ করছে এবং এখনও যারা ভিতরে রয়েছে কি ঘটনা ঘটেছিল, ডাকাত দল কি ঘটনা ঘটিয়েছে এবং ডাকাতরা বাইরে কতজন ছিল এবং ভিতরে কতজন ছিল সেই বিষয় নিয়ে কিন্তু আসলে ডাকাতদের সাথে তারা কথা বলেছে এবং ডাকাতরাও তাদেরকে নতুন যে মেসেজ দিয়েছে সেই মেসেজ নিয়ে কিন্তু তারা আসলে সেই কাজটি করছে এবং পুলিশ কিন্তু এবং সেই আরও যারা রয়েছে তাদেরকে ধরতে কিন্তু সেই অভিযানটা চালাচ্ছে। এখনও তারা সেই কাজটি আসলে করছে মূলত এবং দেখতেই পাচ্ছেন যে নিরাপত্তার সাথে যারা রয়েছে সাথে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং সেই জায়গা থেকে যাতে কোনো সহিংসতা না হয় সেই সব বিষয় নিয়ে কিন্তু আসলে মূলত আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং আমরা আরেকটু দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যদি আর একজন এলাকাবাসীর সঙ্গে একটু কথা বলতে চাই সেখানে আসলে কি ঘটনা ঘটেছিল তাই একটু জানতে চাই। এখানে স্বাধীন বাংলাদেশে এদের সাহস কিভাবে হয় যে আমাদের দেশে এরকম ব্যাংকে ডাকাতি করার মতো সাহস কিভাবে হয়? এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান করছি এবং এই দেশে যেন কোনো বিশৃঙ্খলা না তৈরি করতে পারে। ঠিক আছে, আমরা সর্বোচ্চ আবেদন করছি এদের বিরুদ্ধে যেন সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছেন এবং দেখতেই পাচ্ছেন যে সেনাবাহিনী কিন্তু এখন সকলকে নিরাপত্তার সাথে সবাইকে কিন্তু আসলে সরিয়ে দিচ্ছে এবং যেই ব্যাংকের ঘটনা আমরা যেই জায়গাটি ঘটনা ঘটেছে এবং সেই যে জায়গাটি আপনার যেই কেসি গেটটা সেই কেসি গেটটা আপনারা দেখছেন যে নিরাপত্তায় কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু ঘিরে রেখেছে যে এই সেই কেসি গেট যেই কেসি গেটে তালা ঝুলিয়ে দিয়েছিলেন এবং বাইরের যারা এখানকার যারা লোকজন তারা আসলে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। তালা ঝুলিয়ে দেওয়ার পরেই কিন্তু সেখান থেকে তাদেরকে রক্ষা পেয়েছে এবং সেই ব্যাংকের টাকা রক্ষিত রয়েছে এবং যারা সেখানে ব্যাংকে ছিলেন তারাও রক্ষা পেয়েছে, যেহেতু ব্যাংকের যে সহকারী ম্যানেজার যিনি ছিলেন তার কারণে আসলে রক্ষা পেয়েছে এবং বাইরে যখন তালা ঝুলিয়ে দিয়েছে ডাকাতরা তখন আর বের হতে পারে নাই, যার ফলে এইরকম ঘটনাটি ঘটেছে এবং নিরাপত্তার সাথে